আল্লাহ বলে, জিব্রাইল, আমার খলিল মেহমান পায় না, এজন্য 3 দিন যাবত খায় না। তাড়াতাড়ি করে তোমরা 3 জন ফেরেশতা মানুষ রূপে হাজির হও মেহমান হইয়া। সুবহানাল্লাহ জোরে বলেন। জিব্রাইল আমিন মানুষের সুরত ধইরা 3 জন মেহমান হইয়া যখন ইব্রাহিম খলিলের কাছে আসলেন, তিনি মেহমান পায়া বড় খুশি, সাথে সাথে নিয়ে আসলেন খানা হাজির। খানা খাইতে বসবেন, বল আল্লাহর খলিল 3 দিন তিনি উপবাস, মেহমান পাইছেন, খাঞ্চার ভিতরে খানা নিয়ে বসছেন এক খাঞ্চায়। তারা তো মানুষ নন, তারা হলেন ফেরেশতা, তারা তো খাওয়া কি জিনিস চিনে না। ফেরেশতারা খায়? মূলত খাইতে আসেন নাই, খাওয়াইতে আইছেন, ঠিক না? আল্লাহ পাঠাইছে, যাও খাওয়ান লাগতো না, আমার বন্ধুরে গে খাওয়া। কারণ মেহমান ছাড়া তো খায় না। ইরাক থেকে রওনা দিছেন ফিলিস্তিন, আল্লাহর খলিল ইব্রাহিম। ভাইরা বন্ধুরা, রাস্তায় তিনি দেখেন বিরাট আসর, মাঝখানে এক রাজ্য, মানুষগুলা সাজে সুজে হাজির, সুন্দর সুন্দর যুবক সেজে গুজে হাজির। কি ব্যাপার? আজকে রাজার মেয়ে স্বামী চয়েস করব, স্বামী। এজন্য আমরা প্রত্যেকে প্রার্থী হয়ে হাজির হয়েছি। রাজার মেয়ে আজকে স্বামী চয়েস করব, কারণ রাজার মেয়ে ইব্রাহিম পয়গম্বরের বিবি সারা, তিনি একজন বাদশার মেয়ে, বাদশা মেয়েকে বিয়ে দিতে চায়, কিন্তু বিবি সারা তিনি কাউকে পছন্দ করেন না। কেমনে পছন্দ করবেন রে যুবক? কারণ সারা বিবি তিনি তো পরপর রাতে 3 দিন স্বপ্ন যুগে আল্লাহর খলিল ইব্রাহিমকে দেখছেন। স্বামী কে হবে? স্বপ্ন যুগে তিনি দেখছেন তার স্বপ্নের রাজকুমার ইব্রাহিম খলিলকে দেখছেন। আর কাউকে তো পছন্দ হয় না। বাবাই কয়, মা আমার রাজ্যের ভিতরে কত যুবক, কারো কি পছন্দ হয় না? কয় না গো বাবা, আমার স্বপ্নে দেখা রাজকুমার লাগবে। আল্লাহু আকবার জোরে বলো, একটু জোরে আওয়াজ দিয়ে কও না যুবক, আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। ইব্রাহিম খলিল মুসাফির, ইব্রাহিম খলিল মুসাফির ইরাক থেকে রওনা দিয়েছেন, যাবেন মসজিদুল আকসায়। এ ভাই, তিনি দেখেন মানুষজন লাইন দিয়ে দাঁড়ায়। ঘটনা কি? কই রাজার মেয়ে আজকে স্বামী চয়েস করবে নিজে। বাদশা ধুমধাম করে এলান করে দিল, তোমরা যারা আমার মেয়ের স্বামী হতে চাও, তোমরা আজকে লাইনে দাঁড়াও, কারণ আমার মেয়ে ঘোষণা দিয়েছে আজকে স্বামী পছন্দ করবে। লাইনে দাঁড়ালো। অমুক দেশের রাজার ছেলে, অমুক দেশের রাজার ছেলে, অমুক মন্ত্রীর ছেলে, অমুক মিনিস্টারের ছেলে, অমুক শিল্পপতির ছেলে, সবাই আইসে দাঁড়ালো। সুন্দর সুন্দর সুটাম দেখের সবাই। ইব্রাহিম খলিল কয়, কি হয়েছে? কয় এখানে এই চলছে। খলিল কয়, তাহলে এটা আমিও তো একটু চান্স লইতাম পারি। অসুবিধা কি? আমিও একটু চান্স লই, দেখি আমিও একটু দাঁড়াই লাইনে। এই মন্ত্রী মিনিস্টারের পোলাপানে কই, মিয়া তুমি একজন মুসাফির মানুষ, চেহারা তো বড় সুন্দর আকর্ষণ, কিন্তু গায়ে তো কাপড় চোপড় বেশি দামি না, এই লাইনে কেন দাঁড়াইছ? ইব্রাহিম খলিল কয়, একটু দাঁড়াই না, পছন্দ তোমাদের করলে তো করলই, আর আমারে যদি কইরা লাই অসুবিধা কি? ঠিক কিনা ভাইরা বন্ধুরা? বিবি সারা বের হয়েছেন, একে একে চয়েস করেন। না না, চেহারা কারো দিকে যায় না। হঠাৎ করে তাকায় দেখেন কোনা একজন যুবক, চেহারা থেকে পূর্ণিমার চাঁদের মতো ফোকাস বের হচ্ছে। কারণ যে আল্লাহ পাক যেই যুগে যারা নবী বানান, ইনি এই যুগের সবচেয়ে সুন্দর মানুষ হন। যেই যুগে আল্লাহ যারা নবী বানান, আদম পয়গম্বর